উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি এবার নিজের দলের নেতাদের বিরুদ্ধেই কিন্তু সরব হলেন, বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়নমূলক কাজ করছেন, কিন্তু কিছু নেতা সেই দুধে চোনা মিশিয়ে দিচ্ছেন। ভোট নষ্ট করছে এমন নেতার আমার দরকার নেই। কি বলেছেন উদয়ন গুহ, শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের উপকার করছেন, মানুষের কল্যাণে কাজ করছেন, মানুষ ওই তোমার ওই কাণ্ড দেখিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকারের কথা ভুলে গিয়ে পদ্ম ফুলে বলছি। তোমরা এক বালতি দুধের মধ্যে চোরা ফেলে দিচ্ছেন, তার ফলে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। আমার তোমার দরকার নাই। কথাবার্তা চাল চলন দেখে মনে হয় যে নবাবের বেটা, মনে হয় যেন মানুষকে মানুষ বলে মনে করে। বারবার বলে দিয়েছি, কোন সালিসিতে যাওয়ার দরকার নেই। তারপরেও জমি নিয়ে কাজিয়ায় যায়, তারপরেও ছেলে মেয়ের বিয়ে সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যায়, বিয়ের খরচের জন্য টাকা নেয়। আমার বাড়ি গিয়ে নালিশ করেছে বলে নেতার ঘর তার বাড়ি গিয়ে বলে মন্ত্রীর বাড়ি গেছেন, মন্ত্রী টাকা দেবে, আমরা দেবো কেন? নিজের টাকা আর দেবে মন্ত্রী। এইসব লোকের দিকে আমাদের নজর রাখতে হবে। বিজেপির থেকে নেতারা আসছে, বিজেপির থেকে পঞ্চায়েতরা আসছে, কিন্তু আমার নেতারা ওর কাছে ঘেসবার দেয় না। যে পঞ্চায়েত তো আবার ওই সব নিয়ে বিলি বন্টন পঞ্চায়েত করছে, তাহলে তো আমার দেওয়ানিগিরি চলে যায়, তাহলে ওই পঞ্চায়েতকে কাছে ঘেসতে দেওয়া যাবে। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে যে বিজেপির থেকে যারা জিতেছিল তারা কিন্তু কেউ বুথ দখল করে যেতে নেই, তারা মানুষের সমর্থন নিয়ে জিতেছিল। তার মানে তোমাকে যে ভোটে হারালো তার জনপ্রিয়তা তোমার চাইতে বেশি, এটা সে প্রমাণ করছে। ঘুরে দাঁড়াচ্ছে ঘাটাল। যদিও নতুন করে বৃষ্টি না হলেও ঘাটাল বিধানসভার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে। ঘাটাল বিধানসভার অন্তর্গত খড়ার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি। ঘাটাল শহর থেকে ৯ কিলোমিটার দূরত্বে এই খড়ার। ঘাটালের বর্দা চৌকান থেকে এই খড়ারের দিকে আসতে গেলে সেখানে যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তায় ৮ দিন ধরে যান চলাচল বন্ধ ছিল জমা জলের জন্য। ৮ দিন পর বাস চলাচল শুরু হয়েছে। বাইক নিয়ে যারা যাচ্ছেন তারা বলছেন বেশিরভাগের বাড়িতেই এখনো জমে জল, কারণ এই রাস্তার দুদিকে যেদিকেই আমরা তাকাচ্ছি সেদিকেই শুধু জমা জল আর জল। এই জল কবে নামবে নিশ্চিতভাবে বলতে পারছেন না এলাকার মানুষ। নতুন করে বৃষ্টি না হলে, ডিভিসি থেকে আর জল না ছাড়া হলে সেক্ষেত্রে আরো বেশ কয়েকদিন সময় লাগবে এই জল নামতে। এলাকার বাসিন্দাদের অনেকেরই আশঙ্কা, পুজোর আগে আদেও এই জল নামবে তো। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঘাটাল।